আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকে আমরা শিখব কিভাবে একটি ফর লুপ কাজ করে এবং এর ট্রেস টেবিল কিভাবে তৈরি করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন নম্বর 1 এ রয়েছে ফর m4 = 1 to 4। এর মানে হচ্ছে এই প্রোগ্রামটি 1 থেকে 4 বার পর্যন্ত চলবে। যখনই m4 এর মান 4 হবে তখনই এই লুপটি বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখে নেই ট্রেস টেবিলটি কেমন হবে। এখানে হচ্ছে m4 এর জন্য একটি কলাম, কন্ডিশনের জন্য আরেকটি, দুইটি, m1 এর জন্য একটি, তিনটি, m2 এর জন্য একটি, চারটি, m3 এর জন্য একটি, পাঁচটি, আউটপুট 6। আর হচ্ছে আমি একটি অতিরিক্ত লাইন নিব লাইন নাম্বার লেখার জন্য, হচ্ছে মোট 7টি। রো আমি আপাতত 20টি নিচ্ছি, প্রয়োজন হলে আমি আরো বাড়িয়ে নিব। এখানে হচ্ছে আমরা লিখছি হলো লাইন m4, এরপর হচ্ছে m4 = 1 to 4, এটা হচ্ছে একটি কন্ডিশন। তারপর হচ্ছে m1, m2, m3 আউটপুট। তো আমরা এখানে চলে আসি, এখানে হচ্ছে লাইন নাম্বার 1। লাইন নাম্বার 1 এ হচ্ছে ফর m4 = 1 to 4। এখানে সর্বপ্রথম m4 এর মান হচ্ছে এখানে দেওয়া আছে 1 থেকে শুরু হয়েছে। এখানে আমরা 0 লিখব না, কারণ হচ্ছে এখানে 1 to 4 দেওয়া রয়েছে, তাই এখানে শুরু হচ্ছে 1 থেকে। তো m4 এর মান হচ্ছে 1। আর এখানে কন্ডিশনটা হচ্ছে 1 কি 1 আর 4 এর মধ্যে? হ্যাঁ, 1 1 আর 4 এর মধ্যেই, তাহলে হবে ইয়েস। তো 1 নম্বর লাইন শেষ। এখন হচ্ছে 2 নম্বর লাইন, ইনপুট m1। 2 নম্বর লাইন হচ্ছে ইনপুট নিবে হচ্ছে m1। m1 এখানে আমি দিচ্ছি হচ্ছে 6, আপনি যে কোনো কিছু একটা দিতে পারেন। এরপর হচ্ছে লাইন নাম্বার 3। লাইন নাম্বার 3 হচ্ছে ইনপুট m2। ইনপুট m2 তে হচ্ছে আমি দিচ্ছি 4, আপনারা যে কোনো একটি ইনপুট দিতে পারেন। এরপর হচ্ছে লাইন নাম্বার 4 এ হচ্ছে m3 = m1 plus m2, m1 plus m2। তো 6 আর 4 যোগ দিলে হয় হচ্ছে 10, তো আমরা এখানে 10 লিখে দিলাম। এরপর হচ্ছে 5 নাম্বার লাইন। 5 নাম্বার লাইন বলছে প্রিন্ট m3। m3 তে যা রয়েছে তা প্রিন্ট করতে। তো এখানে m3 তে রয়েছে 10, তো তাহলে আমরা আউটপুটে 10ই লিখে দিই। এখন হচ্ছে 6 নাম্বার লাইন। 6 নাম্বার লাইনের কাজ হচ্ছে এখান থেকে m4 যে 1 নিয়ে আসলো সেটিকে এখানে 1 এর সাথে যা নিয়ে আসবে, m4 এখান থেকে যা নিয়ে আসবে তার সাথে 1 যোগ করে দেওয়া। এখানে m4 লিখলেও হয়, আবার না লিখলেও হয়। এর কাজ হচ্ছে এখানে +1 করে দেওয়া। এখানে লিখলেও হয়, না লিখলেও হয়, এটি কম্পিউটার অটোমেটিক্যালি বুঝে যায়। তো 6 নম্বর লাইনে আসার পর সে এখানে 1 এর সাথে 1 যোগ করে আবারও ফরের কাছে পাঠিয়ে দিবে। তো আবার সে চলে যাবে 1 নম্বর লাইনে। তো এখন m4 এর মান কত? এখন হচ্ছে m4 এর মান 2, কারণ এখানে নেক্সট 1 এর সাথে 1 যোগ করে দিয়েছে, তাই এখানে m4 এর মান 2 হয়ে গেছে। তো এখানে 2 কি 1 থেকে 4 এর মধ্যে? হ্যাঁ, 1 থেকে 4 এর মধ্যে। তো কন্ডিশন ট্রু। এরপর হচ্ছে 2 নম্বর লাইন। 2 নম্বর লাইনে বলা হয়েছে ইনপুট m1। ইনপুট m1 এখানে আমি দিচ্ছি 5। এরপর হচ্ছে 3 নম্বর লাইন, ইনপুট m2। m2 দিচ্ছি 7। এরপর হচ্ছে 4। 4 বলছে m3 = m1 plus m2। তাহলে m1 আর m2 5 আর 7 যোগ করলে কত হয়? 12। তো আমরা 12 লিখে দিলাম। এরপর হচ্ছে 5 নম্বর লাইন। m3 তে যা রয়েছে তা সরাসরি প্রিন্ট করতে বলছে, তো আমরা 12 প্রিন্ট করে দিলাম। এরপর সেম একই প্রসেস, নেক্সট 1 যোগ করে ফরের কাছে পাঠিয়ে দিবে 1 নম্বর লাইনে। তো m4 এর মান কত এবার? 3। কন্ডিশন কি ট্রু? হ্যাঁ, কন্ডিশন ট্রু, কারণ 3 1 থেকে 4 এর মধ্যেই। 2 নম্বর লাইনের কাজ হচ্ছে ইনপুট m1। ইনপুট m1 এর মান হচ্ছে আমি এখানে দিচ্ছি 13। এরপর হচ্ছে 3 নম্বর লাইন হচ্ছে m2। m2 আমি এখানে দিলাম 15।
আপনি যে কোনো ইনপুট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে 4 নম্বর লাইন, M1 আর M2 যোগ করে এখানে লিখবে। তো 13 আর 15 কত হয়? 28। 28 আমরা লিখে দিলাম। এরপর হচ্ছে 5 নম্বর লাইন, এটা হচ্ছে প্রিন্ট করবে M3 28। তো আবারও নেক্সট 3 এর সাথে 1 যোগ করে 4 এর কাছে পাঠিয়ে দিবে 1 নম্বর লাইনে। এখন হচ্ছে 4 কি 1 থেকে 4 এর মধ্যে? হ্যাঁ, 4 1 থেকে 4 এর মধ্যে, তাহলে কন্ডিশন ইয়েস। আর এরপর আসবে 2 নম্বর লাইনে। 2 নম্বর লাইন হচ্ছে ইনপুট M1 ইনপুট চাচ্ছে, তো আমি এখানে দিয়ে দিলাম -1। আর 3 নম্বর লাইন আর 3 নম্বর লাইন হচ্ছে এখানে আমিও সেম -1ই দিয়ে দিলাম। এরপর হচ্ছে 4 নম্বর লাইন হচ্ছে M1 প্লাস M2 যোগ করলে হবে হচ্ছে -2। আর এখানে আমাদের রো কম পড়ে গেছে, তাই আমি এখানে টিপ দিয়ে বাড়িয়ে নিচ্ছি। এখানে টিপ দিয়ে আপনি যত ইচ্ছা তত রো নিতে পারেন, আমি লাগলে আরো নিব, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে লাইন নাম্বার 5। লাইন নাম্বার 5 এ বলছে যে প্রিন্ট M3 হচ্ছে -2, তো -2ই প্রিন্ট করে দিলাম। এরপর সে চলে আসবে নেক্সট এর কাছে। নেক্সট এখানে 4 এর সাথে 1 যোগ করে আবার M4 এর কাছে পাঠিয়ে দিবে। তাহলে কত হবে? তাহলে এখানে 1 নম্বর লাইনে হবে হচ্ছে 5। এখন কন্ডিশন চেক করবে, 5 কি 1 থেকে 4 এর মধ্যে? না, 1 থেকে 4 এর মধ্যে না, তার মানে কন্ডিশন নো। তো আমার এখানে আরেকটাও রো লাগছে, তো রো নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে লুপটি বন্ধ হয়ে গেল। এখানে স্টপ লিখে দিলেও হয়, না লিখলেও হয়, সম্পূর্ণ আপনার উপর। তো এটি হচ্ছে ফর লুপের ট্রেস টেবিল, আর ফর লুপ কিভাবে কাজ করে সেটি আমরা আজকে শিখলাম। তো আজকে এই পর্যন্তই। যদি আপনারা এরকমই অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি এর থেকেও অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। আসসালামু আলাইকুম।